নমস্কার, আমি ডক্টর মৈনাক মৈত্র, ইএনটি সার্জন, নাক কান গলা বিশেষজ্ঞ। আজকে যে বিষয়টা নিয়ে ছোট করে বলতে চাই সেটা হচ্ছে কার্সিনোমা ল্যারিংস বা গলার স্বরযন্ত্রের ক্যান্সার। তো এটি যেভাবে হয় সাধারণত মানুষদের মধ্যে যেভাবে প্রকাশ পায়, প্রথম হচ্ছে গলার স্বরের পরিবর্তন। পেশেন্টের যদি গলার স্বরের পরিবর্তন 2 সপ্তাহের বেশি থাকে এবং এছাড়াও যদি পেশেন্টের গলায় শুষ্কতা বা গলায় মনে হয় কিছু একটা বাদো বাদো ভাব, তার সাথে যদি গলায় কোনো জায়গায় ফোলা অনুভব করেন, তবে কিন্তু সেটা পেশেন্টের অবশ্যই দরকার যেটা নিকটবর্তী ইএনটি ডাক্তারবাবুর কাছে এসে সঠিকভাবে তার ইভ্যালুয়েশন করার। এর কারণ যেটা হচ্ছে, মেজরিটি যে পেশেন্ট আমরা পেয়ে থাকি তারা হচ্ছে তারা রেগুলারলি ইউজুয়ালি স্মোকার বা টোব্যাকো চিউয়ার। তারা গলা স্বরের পরিবর্তনকে আমল না দিয়ে যখন আমাদের কাছে আসে সেই সময়টা অনেক দেরি হয়ে যায়। কাজেই যে কোনো পেশেন্টের 2 সপ্তাহের বেশি যদি গলার স্বরের পরিবর্তন হয়, গলা ভেঙে যাওয়া বা কথা বলতে গিয়ে অসুবিধা হওয়া, এই সমস্যাগুলো যদি থাকে তবে কিন্তু অবশ্যই নিকটবর্তী ইএনটি ডাক্তারবাবুর কাছে যান। সেখানে সঠিকভাবে গলার মধ্যে দরকার হলে ক্যামেরা অর্থাৎ ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি বা এফওএল করে দেখতে হবে যে গলার স্বরযন্ত্রে বা গলার অন্যান্য কোনো জায়গায়, খাদ্যনালীর মুখে বা পাইরিফর্ম ফসা ইত্যাদি কোনো জায়গায় কোনো টিউমার বা গ্রোথ হয়েছে কিনা। সেটি যদি হয় তবে পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমাদের বায়োপসি নেওয়া, এবং বায়োপসি নেওয়া হলে তাতে যদি ম্যালিগন্যান্সি আসে সেটি রোগের স্টেজ হিসেবে বা সেটা অপারেবল আছে কিনা সেই অবস্থা দেখে আমরা অপারেশন বা রেডিওথেরাপি বা কেমোথেরাপির দিকে এগিয়ে যাই। নমস্কার।